নমস্কার, পজিটিভ বার্তায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলুন দেখে নিই এই মুহূর্তের পজিটিভ খবরগুলি। অনলাইন ক্লাসেস সব কিছু কিন্তু রয়েছে এই ডিভাইসটির মধ্যে। কিন্তু এই ডিভাইসটি আমরা নিশ্চয়ই সকলের বাড়িতে নিশ্চয়ই চাকুছুরি রয়েছে, নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেটা আমি কতটা সচেতন হয়ে ব্যবহার করব, সেটাকে দিয়ে আমি কি কি কাজে লাগাবো, সবজি কাটা, ফল কাটা, তাই তো? ঠিক এরকম মোবাইলটাও ঠিক এরকম। আমরা চেষ্টা করব এই সচেতনতা শিবির আপনাদেরকে বোঝানোর জন্য বা সেই বার্তা পৌঁছানোর জন্য যে কি কি সুরক্ষা বিধি অবলম্বন করলে আমরা কিন্তু এই সাইবার ক্রাইমকে রুখতে পারি। এবং আপনারা বলবেন যে কেন হঠাৎ করে এই সাইবার ক্রাইম দরকার রয়েছে, এই সচেতনতা শিবির। আমরা বেশ সন্ধ্যেবেলা এত সুন্দর একটা পরিবেশ ঘুরছিলাম, হঠাৎ করে আপনারা এখানে ডেকে দিলেন। তার কারণ ডিটেকশন হারটা কিন্তু খুব কম। দেখা যাচ্ছে যারা এই প্রতারণা করছেন তারা এরকম ভাবে ফেক সিম বা ফেক আইডি ইউজ করছে, পুলিশ যখন তার কাছে পৌঁছচ্ছে সেটি একজন ভুয়ো ব্যক্তি। দেখা যাচ্ছে যে আমার নামে বেশ কয়েকটি ভুয়ো সিম চলছে, আমি জানি না। আপনাদের নামে হয়তো সিম চলছে, আপনি জানেন না। সেটাকে নিয়ে অপরাধও হচ্ছে। তো এই সকল সমস্যাকে কেন্দ্র করে হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠান। বিশেষ এটা একটু ইন্টারেস্টিং করার জন্য আমরা তো ভিজিটটা রাখবো, এবং আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের রেসপেক্টেড ডিসিপি সাউথ জোন শ্রী অনুপম সিং আইপিএস মহাশয়। ওনার শুভাগমনের সাথেই কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠান আনুষ্ঠানিক রূপে শুরু করব। আজকে এই আলোচনাটা যেটা এখন আমি করছি সেটা জাস্ট আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে বা কৌতূহল সেটা কাটানোর উদ্দেশ্যটাই হচ্ছে এই সেশনটা। তো আমাদের যে অনুষ্ঠানটা যেভাবে সাজানো, যে শেষের দিকে আমরা তো দেখবো, ঘুরবো, কথা বলবো, জানবো, একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন থাকবে। আপনারা সরাসরি প্রশ্ন করবেন, উত্তর দেবেন। কিন্তু আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের এসিপি বেলগড়িয়া স্যার, আছেন, থাকবেন আমাদের ডিসিপি সাউথ জোন স্যার, এবং রয়েছেন আইসি স্যার। আমাদের প্রত্যেকটা থানায় সাইবার বন্ধু যে হেল্প ডেস্ক রয়েছে, আপনারা কি জানেন সাইবার বন্ধু বলে একটি হেল্প ডেস্ক আছে? আচ্ছা, থানা জানেন, বড়নগর থানা দেখেছেন রাস্তার উপরে? বড়নগর থানাটা দেখানো খুব সহজ, রাস্তার উপরে। তো বড়নগর থানা যেমনি রয়েছে, তার বড়নগর থানায় এখন শুধু বড়নগর নয়, প্রত্যেকটি থানায় ওমেন হেল্প ডেস্ক, মানে মহিলারা বা শিশুরা যদি কোনো রকম সমস্যায় পড়ে, যেখানে থানায় যেতে একটু সকলেরই কিন্তু একটু দ্বিধা বোধ হয়। তো সেই দ্বিধা কাটাতে এই ওমেন হেল্প ডেস্ক করা, এবং তার সাথেই হচ্ছে সাইবার বন্ধু। সাইবার বন্ধু কারা? তার কারণ হচ্ছে এত দ্রুত এই সাইবার ক্রাইমটা ছড়িয়ে গেছে আমাদের মধ্যে, তার রুখে কিন্তু বিশেষ নজরদারি দিতে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগ সাইবার বন্ধু। আপনারা থানায় গেলে আমাদের এখানে নোডাল আছেন সমীরণ, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, আপনি সাইবার বন্ধুর নোডাল অফিসার সমীরণ দাস মহাশয়। আপনারা কখনো যদি এরকম সমস্যায় পড়েন, সাইবার বন্ধুতে গেলে আপনারা ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবং সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে এই যে এখানে একটা নাম্বার লেখা আছে, দেখতে পাচ্ছেন? যখনই সমস্যায় পড়বেন, মধ্যরাত্রি হোক, ভোরবেলা হোক, কেন কি অনলাইনে তো কখনোই আপনি অফলাইন, যখন ইচ্ছা আপনি ফোন ঘাটছেন, যখন ইচ্ছা আপনার কাছে লিঙ্ক আসছে, তো সেক্ষেত্রে দেখুন একটা নাম্বার আছে 1930 1930 1930। এটা হচ্ছে ন্যাশনাল হেল্পলাইন নাম্বার। আপনি এখানে ফোন করলে যে আপনার কাছে কোনো ওটিপি এসেছে, সেটা আপনি দিয়ে দিয়েছেন, তাতে আপনার কোনো ডিডাকশন হয়েছে, কোনো কিউআর কোড এসছে, সেটা থেকে আপনি স্ক্যান করে ফেলেছেন, কোনো আননোন লিঙ্কে ক্লিক করে ফেলেছেন, এই সমস্ত কিছুই কিন্তু আপনি যদি ভুল করে করেও ফেলেন, সেটা না করাটাই হচ্ছে উদ্দেশ্য। অ্যাকচুয়ালি আপনি যদি ক্রিমিনোলজিটা নিয়ে একটুখানি স্টাডি করেন, যদিও সবাই মানে লয়ার্স, পুলিশ, আমরাই ম্যাক্সিমাম এটা নিয়ে পড়ি,
সেখানে দেখা যাবে crime pattern of crime, that means modus operandi has been changing. একটা সময় ছিল যখন ক্রাইমটা অনেক আগে অন্যভাবে হতো, লোকে চিঠি দিয়ে ডাকাতি করতে আসতো, হারে রে করে আসতো। পরবর্তীকালে রঘু ডাকাতদের আমরা স্টোরি শুনেছি, আমরা সমুদ্রের যে যারা ডাকাতি করে তাদের শুনেছি, কিন্তু ওটা আবার রিপিট হচ্ছে, সেগুলো এখন আবার সমুদ্রে সেগুলো রিপিট হচ্ছে। এইটা হতে হতে প্রত্যেকটা জিনিসে মেরিটস এবং ডিমেরিটস থাকবে। মানে আপনি যদি একটা জিনিস, সেটা খাবারের জিনিসই হোক বা ব্যবহার বস্তুই হোক, সেটা যদি যেমন মেরিটস আছে তেমনি ডিমেরিটস আছে। তো আমাদের কাছে যে ম্যাক্সিমাম ফ্রডটা হয়, ইন জেনারেল ল্যাপটপ বা কম্পিউটার থেকে ফ্রড হয়, তার মাধ্যমে লিয়াজো হয়, তার মাধ্যমে কানেক্টেড হয়, এটা আমি বলতে পারছি না। সবটা হয় না, সার্টেন একটা পার্সেন্টেজ হয়, কিন্তু একটা ল্যান্ড শেয়ার হয় মোবাইল। তো আমাদের মোবাইল ইউটিলিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না, মোবাইল ছাড়া এখন আমরা একদমই অচল, কিন্তু তার ডিমেরিটসও আছে। আমি আপনাদের বেশি কিছু কথা বলবো না, আমি খালি একটা কথাই বলবো যে মোবাইল বেসিক জিনিস যেগুলো আমরাও ফলো করি, মানে আমি তো করি এবং ম্যাক্সিমাম লোক করে। ট্রু কলার যেটা রয়েছে সেটা সবাইকে আমি বলবো ইনস্টল করে রাখবেন, এবং আননোন কোনো নাম্বার টেলিফোন করলে টেলিফোন ধরারই প্রয়োজন নেই। হ্যাঁ, বলতে পারেন যে আমার কোনো আত্মীয় স্বজন আননোন সে করতে পারে, তো পরবর্তীকালে আপনি দেখে নিন তখনই যে ট্রু কলার কি বলছে। যদি আপনার চেনা হয় তাহলে আপনি লিঙ্ক ব্যাক করবেন, তার সাথে কন্ট্যাক্ট করবেন, কারণ মানুষ যদি সতর্ক হয় তার জন্য আলাদা কোনো ফিস কাটা যায় না ব্যাংক থেকে, এটা নিজেকে করতে হবে। কিছু কিছু দুঃখ হয়, আমি যখন উত্তর দিনাজপুরে ছিলাম সকালবেলা থেকে এক জায়গায় চিৎকারই করে যাচ্ছি যে পিন দেবেন না, এটা করবেন না, তখন ইনিশিয়াল স্টেজ অফ দা ব্যাংকিং প্রবলেম। যে বাড়ি থেকে আমরা সুবিধে পাচ্ছিলাম, মানে একটু হেল্প পাচ্ছিলাম, একটু জল দিচ্ছে বা চা দিচ্ছে, সকাল থেকে আমরা গরমকালে বলছি, হঠাৎ সেই বাড়ির কর্তা বেরিয়ে এসে বললো আমাকে দিয়ে দিলাম। কি দিয়ে দিলে? বললো দিয়ে দিলাম। আরে কি দিলে? বললো পিনটা, বললো দিলাম, আমার চলে গেল 44,000 টাকা। আপনার বাড়ির সামনে থেকে 4 ঘন্টা ধরে এই রোদ্দুরে দাঁড়িয়ে আমরা বকে যাচ্ছি, একটু দয়া মায়া নেই আপনার শরীরে? একটু তো দয়া মায়া হবে, একটু তো মানবে। আমি চলে যাওয়ার পর করতে ভালো লাগতো, কিন্তু এতক্ষণ থাকার পর কেন বললেন? কিন্তু তা বলে আমরা হাল ছেড়ে দেবো সেটা কিন্তু কখনোই না, কখনোই না। যেমন একটা আপনাকে ছোট্ট ট্রিক্স বললাম, আর একটা বলি, ব্যাংক কিন্তু কখনোই কোনো ট্রানজাকশনের কথা খুব মানে সচরাচর ওভার টেলিফোনে বলে না, কোনো কোয়ারিজ টেলিফোনে করেন না ওনারা। হ্যাঁ, বেসরকারি কিছু ব্যাংক আছে, তারা কিন্তু বললে বাড়িতে চলে আসে। এখানে আমরা দেখি কিছু, আমি নাম তো দেবো না, কিছু ব্যাংক আছে সেই মাধ্যমে সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও টাকা সাইফন হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি যখনই এরকম কোনো কোয়ারিজ তো ব্যাংক চায় না। এবং এখানে এটিএম আছে, কার কার আছে একটু হাত তুলবে। আচ্ছা, এবার আচ্ছা দিদিভাই আপনার আছে তো? আছে তো? একটু যদি ওঠে, আমি একটু কষ্ট দিচ্ছি। আচ্ছা, যখন এটিএম কার্ডটা পেয়েছিলেন কিভাবে পেয়েছিলেন?
কি অবস্থায় আপনাকে ম্যানেজার দিয়েছিল যদি আগে থাকে, বা এখন যখন বাই পোস্টে আসছে, হ্যাঁ কি কি অবস্থায় এলো? তারপরে কি হলো কোডটা? পিনকোডটা আমাকে এটিএম এ গিয়ে জেনারেট করতে হয়েছে। এক্স্যাক্টলি। আগে কি ছিল? আমার খুব আগে ছিল ব্যাংক থেকে দিত একটা খামের ভেতর লেখা থাকতো, মানে ব্যাংক ম্যানেজার নিজেই দেখতেন না, সেটা ওদের হেডকোয়ার্টার থেকে আসতো আগে যে সিস্টেমটা ছিল। এবার আপনাকে জেনারেট, ওটাও কিন্তু ওই যে কোডটা আসছে ওটা ওদের মধ্যেও কিছু লুফলস ছিল বলে ওরা চেঞ্জ করে দিল। একটা সিস্টেম তো চালু হয়, একটা সিস্টেম চালু হয় এবং সেই সিস্টেমটার মধ্যে কিছু ডিমেরিটস বেরোয়। যখনই ডিমেরিটস বেরোয় ওটা আবার চেঞ্জ করে, ওটা মডিফাই করে, তারপরে বললো না কাস্টমার নিজেই জেনারেট করবে এবং সেটা তার মানে কি এটা কার কি বলে ব্যাংক, যেটা আপনি যদি আমাদের ক্ষেত্রে বলে আপনি আপনার মিসেসকেও দেবেন না, দরকার হলে দুটো কার্ড করুন, একটা অ্যাকাউন্টে রেখেছে দুটো কার্ড হয়, সে তার জেনারেট করে দেবে। আমি খুব বেশি বলে যা দীর্ঘায়িত করবো না, আমাদের মধ্যে আমাদের রেসপেক্টেড ডিসিপি সাহেবও এসে গেছেন। আপনারা সবাই ভালো থাকুন এবং আজকে যেটা এখানে হচ্ছে আমরা আমাদের দিক থেকে একটা অনুরোধ থাকবে, আপনারা সবাইকে টেলিফোনে যতটুকু আপনি এখান থেকে নলেজ আর্ন করছেন সেটা অন্তত শেয়ার করবেন। যদি আপনারা সবাই 5 জন করেও শেয়ার করেন তাহলে আমরা অনেক জনের কাছে গিয়ে আপনাদের মাধ্যমে পৌঁছতে পারবো। নমস্কার। আগে টিপা সোসাইটি থেকে যত রেজিডেন্টস আছেন সকলকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পক্ষ থেকে নমস্কার এবং থ্যাংক ইউ জানাই কি আপনারা সুযোগ দিয়েছেন। এখানে মিডিয়া বন্ধু আছে, মিডিয়া বন্ধুকে भी থ্যাংক ইউ জানাচ্ছি যাতে কি আপনাদের মাধ্যমে যত অ্যাওয়্যার করা যায় আমাদেরকে আমাদের সোসাইটিকে অত ভালো হবে। কেন কি বলা হয়েছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো সাইবার ফ্রড থেকে বাঁচা আমরা কত বাঁচতে পারি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন কি একবার ফ্রড হয়ে গেলে যা আপনার টাকাটা চলে যায় আমরা এজ এ ইনভেস্টিগেটিং এজেন্সি ওটা রিকভারি করা নেক্সট টু ইম্পসিবল। খুব কম পার্সেন্ট আছে, 100 টাকা গেলেও আমরা ম্যাক্সিমাম 2 টাকা 3 টাকাই আপনার ফেরত দিতে পারি। কেন কি ওর মধ্যে অনেকটা স্টেক হোল্ডার ইনভলভ আছে। অনেকবার আপনারা যখন ফ্রড হয়ে যায় পুলিশকে দায়িত করান কি আপনারা কিছু করছেন না, আমার টাকা আসছে না, কিন্তু তা নেই, ওর মধ্যে অনেকটা এজেন্সি ইনভলভ আছে, তাই জন্য অনেকটা লেট হয়। সেই জন্য আমরা বলি কি সাইবার ফ্রডকে ইনভেস্টিগেট করা খুব মুশকিল আছে। তো এর থেকে ভালো আছে কি আমি প্রিকশন রাখি, আমি সচেতন হই কিভাবে আমি সাইবার ফ্রডটা শিকার আমরা না হতে পারি। আপনারা জানেন আজকে ডিজিটাল যুগ আছে, সাইবার যুগে আছে, যে টেকনোলজি আমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। আমরা বাড়িতে বসে বসে গ্যাস কানেকশন অর্ডার করতে পারি, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারি, যা কিছু জিনিস আজকে রান্না করার ইচ্ছা করছে না তো অনলাইন অর্ডার করে দিলাম, বাড়িতে খাবার চলে আসতো। কিন্তু যা টেকনোলজি আমাদেরকে হেল্প করেছে তাই জন্য অনেকটা প্রবলেমও হয়ে এসেছে। আপনি অনলাইন কোনো জিনিস অর্ডার করছেন, একটা ফেক ওয়েবসাইটে চলে গেলেন, ওখান থেকে আপনার টাকাটা ফ্রড হয়ে গেছে। আপনি ইলেকট্রিসিটি বিল ঠিকভাবে পেমেন্ট না করলেন, আপনাকে কল আসলো কি আপনার ইলেকট্রিসিটি বিল হলো না, আপনি সামনে থেকে কল আসলো, আপনি ভুলবশতই রং ইনফরমেশন দিয়ে দিলেন, রং ক্লিক করে দিলেন, আপনার টাকাটা কেটে গেল। তাই জন্য আপনাকে যে রকম টেকনোলজি হেল্প করেছে আপনাকে ওই রকম সচেতন হতে হবে। আর এখানে একটা জিনিস আমি বলে রাখি কি কোনো ক্রাইমের মধ্যে দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট আছে, এক আছে ভয়, সেকেন্ড আছে লোভ, ग्रीड एंड भय जिसको बोलते हैं। तो लालच और भय ये दो चीज बहुत इम्पोर्टेंट है। এটাই ইউজ করে যে সাইবার ফ্রড করে ওটা আপনাদেরকে স্বীকার করে। ভয় কি রকম
আপনাকে কল আসবে, আপনার ইলেকট্রিসিটি কানেকশন কোটে যাবে, আপনার কেওয়াইসি আপডেট নেই, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওটা ক্লোজ হয়ে যাবে, বা আপনার কোনো পার্সেল কোথায় গিয়েছিল ওর মধ্যে ড্রাগস ছিল, নারকোটিক্স ছিল, এটা ভয় খাইয়ে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট রকম কোনো ওয়ার্ড আমাদের যে নতুন আইন হয়েছে বিএনএসএস ভারতীয় নাগরিক সংহিতা ওর মধ্যে ডিজিটাল অ্যারেস্ট ওয়ার্ড কোনো নেই। যদি পুলিশ বা অন্য কোই এজেন্সি আপনাকে অ্যারেস্ট করবে তো ফিজিক্যালি এসেই আপনাকে অ্যারেস্ট করে নেবে, আপনার বাড়িতে আসবে, আপনাকে অ্যারেস্ট করে নেবে, ফোনের উপরে কোনো অ্যারেস্ট হয় না। তো সো দ্য ওয়ার্ড ডিজিটাল অ্যারেস্ট does not exist in the eye of law. তো ডিজিটাল অ্যারেস্ট ওয়ার্ড যদি কোই রকম আসছে, খাস তौर से যে বয়স্ক মানুষ আছেন এখানে रिटायर हुए আছেন মা वयस्क लोग हैं उनको मैं आगाह करना चाहूँगा कि यदि ऐसी कोई कॉल आती है এরকম কোনো কল আসে আপনারা ওর উপরে পাত্তা দেবেন না, কোনো ভয় খাবেন না, কেন কি ইউ নো বেটার কি আপনি কি ক্রাইম করেছেন। যদি আপনি কোনো ক্রাইমই করলেন না, আপনার কোনো পার্সেলই নেই মুম্বাইতে বা কোথাও, বা কোনো এরকম আপনি আগে কখনো ক্রাইমের সঙ্গে যুক্তি হলেন না বা 2 নম্বরি টাকাই করলেন না, তাহলে ভয় কিসে। তো যদি এরকম কোনো কল আসছে আপনি সঙ্গে সঙ্গে সামনেই বড়ানগর থানা আছে, আপনি কমপ্লেন করতে পারেন গিয়ে, বা ফোন নাম্বার আছে আপনি বাড়িতে গিয়ে ফোন করতে পারেন। তাই জন্য বলছি কি আপনারা খুব অ্যাওয়্যার থাকবেন, আর যে বয়স্ক লোক আছে না অ্যাটলিস্ট একবার আপনার ফ্যামিলির সঙ্গে ডিসকাস করবেন। এরকম যদি কল আসছে অনেকবার ভয় খেয়ে শরম আসে কি আরে আমি এরকম ভুল করে ফেলেছি, আমি আপনার ছেলেকে কি বলবো, মাকে বোনকে কি বলবো, মেয়েকে কিভাবে বলবো, বা নাতি পোতাবি আপনারা অনেকটা অ্যাওয়্যার হয়ে গেছে। তো ভয় পাওয়ার কিছু নেই। লালচ সেকেন্ড আছে, লালচ ইনভেস্টমেंट বাড়িতে বসে বসে আমি টাকা করে নেই कामिए नहीं। अनेक बार जो हमारी गृहिणियाँ हैं, हाउस वाइफ हैं, वो चाहती हैं कि यह जो लोग अभी है कि किसी तरह इन्वेस्ट करके 100 रुपए लगाया तो 500 रुपए आ जाए, बहुत खुश हो जाएंगे। दिन भर फेसबुक चला रहे हैं, काम ज़्यादा है नहीं, फेसबुक यूज़ कर रहे हैं, व्हाट्सएप यूज़ कर रहे हैं, इंस्टाग्राम यूज़ कर रहे हैं, उसमें वेरियस टाइप के आपके पास एडवर्टाइजमेंट आते हैं, उसी लालच में पड़ जाते हैं। तो दूसरा जो मैंने पहला बताया कि पहला भय, दूसरा लालच, बिना कुछ काम किए पैसा कमाने की इच्छा। मेहनत से कुछ नहीं मिलता है, आपको मेहनत करनी पड़ती है सामने। और एक चीज और बोला गया है, देयर इज नो फ्री लंच इन दिस वर्ल्ड। बिना मांगे माँ भी दूध नहीं देती है और बिना मांगे कोई आपको खाना भी नहीं देता है। तो फ्री में आपको समाज सेवा के लिए यहाँ नहीं बैठे हैं लोग कि आप 100 रुपये लगाएंगे तो आपको 1000 रुपये मिलेंगे। इस चीज़ को समझना पड़ेगा। तो इन्वेस्टमेंट अगर करना है, ऑफिशियल साइट्स हैं, देयर आर ऑफिशियल साइट्स, আপনি ওটা ইউজ করতে পারেন। ব্যাংক আপনার আছে অনেকটা प्रोवाइड করায় कि কিভাবে इन्वेस्टमेंट করতে পারেন। तो इन्वेस्टमेंट फ्रॉड अभी जो नया ट्रेंड है, ये 2 ट्रेंड चल रहे हैं, इन्वेस्टमेंट और डिजिटल अरेस्ट के। लेकिन जो मैंने बोला आपको पहले ही, जो वर्ड बोले लालच और भय, जब से ये साइबर फ्रॉड शुरू हुआ है आज से 15 साल से लेकर आज 2025 आ गया, जब से 2000 से शुरू हुआ होगा, तब से साइबर फ्रॉड के पीछे ये 2 चीज जरूर रही है। या तो आपको लालच दिया गया है या तो आपको डर दिलाया गया है किसी भी चीज। ये 2 चीज से बच के रहना, अवेयर होना है। আপনারা পার ডে টিভি দেখেন, মোবাইল দেখেন, অনেকটা সচেতন আছে, মোবাইলে রিংটোনে আছে कि अजेना नंबर থেকে যদি আসে তো আপনি রিপ্লাই করবেন। तो ये सोसाइटी है, ज़्यादातर उन्होंने देखा है कि जो पैसे वाले लोग हैं उन्हीं के पास जाता है। आप लोग ज़्यादातर एलोन जीवन जीते हैं, सोसाइटी होने के बाद भी आपस में शायद ही किसी प्रोग्राम को छोड़ के आपस में मिलते होंगे, आपस में बातचीत करते होंगे, एक दूसरे से शेयर करते होंगे चीज़ें। जितने ऊँचे हम लोग जाते रहते हैं कि समाज से कटाव उतना ही ज़्यादा हो जाता है। तो इसीलिए आप लोग अवेयर ज़्यादा होइए। हम लोग यहाँ लिफलेट्स भी देंगे, आशा कर रहे हैं कि आप लोग उसको ভালো पढ़ेंगे अच्छी तरीके से। বাইরে থেকে একটা আমরা বস আনিয়েছি, এটা কলকাতা পুলিশ থেকে রিকোয়েস্ট করে আনিয়েছি আমরা। কিছুদিন পরে আমাদের নিজস্ব হয়ে যাবে। বসের মধ্যে অনেকটা
অ্যাওয়ারনেস ফ্ল্যাগ লাগানো আছে, মেবি ডিজিটাল স্ক্রিনও আছে, আপনারা একে গিয়ে ওখানে দেখবেন। ডক্টর পঙ্কজ কুমার রায় মহাশয়, আমি ওনাকে অনুরোধ করবো আজকে এই বিষয় নিয়ে একটু সকলের মাধ্যমে ওনার বক্তব্য তুলে ধরার জন্য। আমি দু চারটে কথা একটু বলবো। আমরা আমাদের কলেজের ছাত্রছাত্রীদেরও এরকম সাইবার সিকিউরিটি লালবাজার থেকে মানে ট্রেড পার্সোনালদের এনে আমরা ছাত্রছাত্রীদের বই থাকি। আমার যেটা প্রথম বলার কথা সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এটা যদি আমরা মাথায় রাখি প্রথম থেকে, যে আমরা এর ভিতরে ঢুকে যাওয়ার আগে বহু রকম ঘটনা, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি একটা বিষয়ে উল্লেখ করব। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আমাদের কাছে কল আসে যে আমি এমন একটা ঘটনা জানি, আমার সামনে আমার কলিগকে বলছে আপনার পিনটা বন্ধ, উনি পিনটা বলে দিয়েছেন, আমার হোয়াটসঅ্যাপ পিনটা বলে দিয়েছেন। আমি বললাম কি করলেন? এক্ষুনি অ্যাক্সিস ব্যাংকে ফোন করুন, সেটাকে স্টপ পেমেন্ট করা হয়েছে, মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। আমরা কিন্তু অজান্তে অনেক সময় আমাদের বারবার মনে রাখার জন্য একটু লিখে রাখি না, কারণ পিন পকেট হলে পিনটা চলে যাবে, মনে রাখি এবং মানে অবচেতনে মনে পিনটা আমাদের মানে সাবকনসিয়াসলি আমাদের কাছে থাকে। ফলে কেউ হঠাৎ করে জিজ্ঞাসা করলে মানে, এবং তাদের একটা প্রতারণার একটা হাত তারা পাতে এটা করতে পারে। আর রিসেন্টলি আমি এটা দেখছি যে এজেড পিপল তাদের টার্গেট করা হচ্ছে। আমি একটা এমন ঘটনা আমি নিজে জানি যে একটা মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমি 5 লক্ষ টাকার এনএফটি করেছি এসবিআই থেকে। আমি করে 1.5-2 ঘন্টা পরে নার্সিং হোমে আমার কাছে কল এসছে। ঠিক, তার মানে কি ব্যাংকের মধ্যেও লোক আছে না, তারা ট্র্যাকিং করে কোনো অন্য কোনো ভাবে। টাটা ওপেন মার্কেটে এক্স্যাক্টলি কেউ না কেউ দিচ্ছে। মানে আমার 5 লক্ষ টাকা ট্রানজাকশনটা তারপরে কয়টা এলো, অথবা আপনার কোনো একটা হাই অ্যামাউন্ট ট্রানজাকশন হচ্ছে, আপনি দেখবেন তো ঠিক আগে পরে আপনার কাছে একটা কল আসবে। এসিপি সাহেব, এসিপি সাহেব, অন্যান্য ডিগ্রিটারিজরা এবং আপনারা পার্টিসিপেন্টস, আমি আইসি বড়নগর। আমি আপনাদেরকে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, বড়নগর থানায় যত কেস হয় তার প্রায় 40% কেস হয় সাইবার ফ্রড, এবং এটা বিভিন্ন স্তরের লোকের হয়। বয়স্ক লোকেদের হয়, যারা রিটায়ার্ড, পেনশনার্স, ব্যাংক ব্যালেন্স আছে, যারা আমার মতো বয়সী লোকজন বা আমার থেকে আরেকটু কম বয়সী যারা ইনভেস্টমেন্টস করছেন তাদের হয়। একদম বাচ্চাদের, স্টুডেন্টসদের হয়, যারা নেট ঘাটে এবং বিভিন্ন তাদের অনুসন্ধিততার জন্য তারা বিভিন্ন জায়গায়, আমি হিন্দি বাংলা মিলিয়ে বলছি বুঝতে সুবিধা হবে। তো जो कोई विजिटिंगनेस जो भी है इसके लिए भी जो जाता है, जो वगैरह वगैरह सेंड देते हैं वहीं से भी होता है। तो few do's and don'ts, please mind it. Do not share your OTP with anyone, whatever name he may call. ব্যাংক থেকে বলছি, চেনা লোক বলছি, whatever বলছি, জেনে রাখুন একমাত্র আপনার যখন কিছু করছেন তো একটা রেজিস্টার্ড সাইট ছাড়া, এবং রেজিস্টার্ড সাইট মানে যেখানে আপনি এর আগে করেছেন, এছাড়া কোথাও ওটিপি শেয়ার করবেন না। Do not share it account OTP share nothing. The bank will never ask for your entire bank account or the entire credit card number. কোনো ব্যাংক কেউ জানতে চায় না। ক্রেডিট কার্ড নাম্বার হলো লাস্ট 4 ডিজিট বলে, ঠিক আছে? Keep these things in your mind. কোনো পুলিশ কখনো আপনাদেরকে ভিডিওতে দেখাবে না আমি আপনাকে গ্রেফতার করলাম। This is not a method of arrest. এমন কোনো সাইটে যাবেন না যেখানে দেখবেন ইন্টারেস্ট রেটটা গভর্নমেন্ট সেভিং বা তৈরি করা রেটের থেকে বেশি। কি এমন ব্যবসা করে কেউ যে আপনাকে কত টাকার ইন্টারেস্ট দেবে? দিতে পারে না। ইটস জাস্ট নট পসিবল। অল দিস থিংস আর অ্যাবসলিউটলি ফ্রড। আর একটা হচ্ছে স্পেলিং। আপনি যে সাইটে যাচ্ছেন, আপনার কোনো চেনাশোনা সাইট হয়তো, ইওনোতে গেছেন, ইওনো বাংলা বাজার সময় YONO একটা ডাবল এন আছে, চেক ইট। গ্রো অ্যাপ দিয়ে অনেকে করেন, GRW ওকে, GRW আছে, খেয়াল করুন এই জিনিসগুলো ডেইলি খেয়াল করবেন। এবং আরেকটা কথা বলছি, আপনারা যারা এটিএম কার্ড ইউজ করেন, এটিএম কার্ড নিয়ে গেছেন এটিএম কাউন্টারে কার্ড ঢুকেছেন, এটিএম কার্ডটা আটকে গেছে, ডু নট প্যানিক, ডু নট রান অ্যাওয়ে, ডু নট লিভ ইউর এটিএম কার্ড আনগার্ডেড।
এটা আমাদের কিছু কেস হয়েছে বলে আমি বলছি, এবং আপনার পেছনে দাঁড়িয়ে যদি কোনো লোক বলে আসুন আমি হেল্প করে দিচ্ছি, ডু নট এন্টারটেইন। আপনি দরকার আপনার ব্যাংকে যোগাযোগ করুন, আপনার ব্যাংকের লোকে বলুন এই এটিএম এর সার্ভিস সেন্টারের লোকে পাঠাতে, তারা এসে খুলে আপনার কার্ড দিয়ে যাবে। যদি এটিএম এর গায়ে কোনো হেল্পলাইন নাম্বার লেখা থাকে, ডু নট কল অ্যান আনভেরিফাইড হেল্পলাইন নাম্বার, দোজ আর ফ্রডস্টার্স নাম্বার। ওরা ইচ্ছে করে ওই স্ক্যানিংটা করেছে যাতে আপনার এটিএম কার্ড ঢুকিয়েছেন, টাকা বেরোতে গিয়ে আটকে গেছে, পালিয়ে যাবে না ওখান থেকে। মেক শিওর দ্যাট দ্য ট্রানজাকশন গেটস ক্যান্সেলড। টাকা বেরোচ্ছে না, আপনি দরকার আরেকবার চেক করে দেবো, দরকার হলো ওখানে দাঁড়িয়ে আপনার লোককে পাঠান ব্যাংকে, কাউকে না পেলে হয় না। এমনি সাউন্ড আসবে কি? এর মধ্যে একই ভিডিও চলবে কি আর অনেক আছে? আচ্ছা, অনেক আছে, কন্টিনিউ চলতে থাকে। দাদা আপনি সরে আসুন। डिजिटल अरेस्ट और इन्वेस्टमेंट फ्रॉड वाला ये सब वाला ऐड है? পুরো একটা চালিয়ে দাও। मतलब 12 लोग हैं। মাস্টার স্ক্রিন আছে স্যার, এটা স্যার মাস্টার স্ক্রিন আছে স্যার। এখানে যদি মনে হয় স্যার আমরা যেরকম প্রেজেন্টেশন দিই, তো সেই প্রেজেন্টেশনটা আপনার কানেকশনটা আমরা বন্ধ করে দিচ্ছি, আর গ্যাস বুক করতে পারবেন না কিন্তু। এ আবার কি? একবার তো দেওয়া হয়েছিল সব। ঠিক আছে, কেউ গিয়ে আবার সব জমা করে দিয়ে আসবে। করোনার জন্য আমাদের দোকানটা এখন রোজ খোলে না, আপনি চাইলে ফোনেই করিয়ে নিতে পারেন। হ্যাঁ গো, দেখো তো গ্যাসের কি সব চাইছে। সব ডিটেল তো দিলাম, এবার গ্যাস বুক করতে পারবো তো? অবশ্যই পারবে, তবে সাবসিডি পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টে একবার ভেরিফাই করতে হবে। ব্যাংকের ডিটেলটা বলুন, তারপর আপনার ফোনে একটা কোড যাবে, সেটা বলবেন, আমরা এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিচ্ছি। এই যে এসে গেছে আপনার কোড 2160। থ্যাংক ইউ, কাজ হয়ে গেছে। দিয়ে দিয়েছো সব? দেখি আমার ব্যাংক থেকে টাকা বেরিয়ে গেল তো। আপনার টাকা দিয়ে ফ্লিপকার্টে কেনাকাটা করা হয়েছে, এক্ষেত্রে ব্যাংকের কিছু করার নেই। আপনি নিজেই ওটিপি বলে দিয়েছেন, আপনি থানায় কমপ্লেন করুন। দেখতে থাকুন পজিটিভ বার্তা। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।